মাত্র কয়েক মিনিটে এরকম চমৎকার এবং টেস্টি বাটার নান বানাতে চান? তাহলে চলুন বানাই একসাথে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আসুন আমরা বাটার নান বানাই। এখানে আমি কুসুম গরম পানির মধ্যে 2 টেবিল চামচ ইস্ট, 2 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি। আমি এখানে 3 কাপ ময়দার নান বানাবো, এজন্য এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে তারপরে আমি এর ভিতরে ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দাটি মাখানো হয়ে গেলে আমি 20 মিনিট অথবা তারও বেশি রেস্টে রাখতে পারেন। তো আমি 20 মিনিট রাখবো। একটু তেল মাখিয়ে ঢেকে রেখে দিলাম। 20 মিনিট পরে ফিরে এসে এটা ফুলে গিয়েছে। এখন এটাকে আমি ভালো করে একটু মেখে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি 6টা লেচি কেটে নিচ্ছি। আমি 2 কাপ ময়দা দিয়ে 6টি বাটার নান বানাবো। তো এখানে একটা সেপায়ের উপরে এটা একটু বেলে নিচ্ছি, একটু মোটা মোটা করে, রুটির চেয়ে একটু বেশি করে মোটা করতে হবে। এবার আমি এটা ভেজে নেব। এই জন্য হচ্ছে আমি প্রথমে একটু এপিট ওপিট হালকা ভেজে নিয়ে তারপর আমি এই যে বাটারটা দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে এটাকে ভেজে নেব একটু ব্রাউন ব্রাউন করে। ভাজার সাথে সাথে কিন্তু এটা ফুলে উঠবে। এই যে ফুলে উঠেছে। তো এভাবে আমি দেখেন কিভাবে ভেজে নিচ্ছি। একদম সফট একটা তুলতুলে বাটার নান হবে, খেতে খুবই টেস্টি, সুন্দর একটা ফ্লেভার। ভাজার সময় আমি পাচ্ছি অনেক মজা খেতে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর খুবই সোজা, বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিটেই বানিয়ে ফেলা যায়। আর বেলতেও কষ্ট নেই, আপনি হাত দিয়ে চেপে চেপেও এরকম করে নিতে পারেন, আর একটু হালকা হাতে বেলেও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি আরও একটা এই যে ভাজছি। এই তো হয়ে যাচ্ছে এভাবে ইজি। তো দেখুন এই যে আমি 6টাই ভেজে নিয়েছি। খুবই অসাধারণ খেতে এটা আপনারা মাংস অথবা বিভিন্ন তরকারির সাথে খেতে পারেন, অথবা আপনারা কাবাব যা ইচ্ছা তাই দিয়ে খেতে পারেন। নান যেভাবে খায় সেভাবে। এমনি নানের চেয়ে এটা অনেক অনেক গুণ টেস্টি, আর হোটেলের চেয়ে কোনো অংশেই কম টেস্টি হবে না। বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো ভালো লাগলে একটি লাইক দিন। এরকম সহজ রেসিপি পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো দিন।